মুন্না 10কে পিসি কেন চেক করতে দিল না, আর পিসি চেকের কথাই সে বারবার কেন না বললো? ভাই তোমাদের মতো আমারও সেম কোয়েশ্চেন, মুন্না 10কে কেন তার পিসিটা চেক করতে দিল না, এমনকি সে হঠাৎ করে গায়েব হয়ে গেল, আবার নিজে থেকে উইন্ডোজ দিয়ে নিয়ে আসলো, আমাদের সামনে কেন উইন্ডোজ দিল না? তো মুন্না 10কে পিসি চেকের বিষয়ে যে লাইভটা হয় সেখানে কিন্তু আমিও ছিলাম, আর আমি মোটামুটি 2 ঘন্টা থাকার পরে বের হয়ে যায়, আমার কাজ ছিল। তো এইখানে পরবর্তী ঘটনা কি ঘটে আমি সেটা জানি না। আমি মুন্না 10কে সাথেও কথা বলি সে কেন উইন্ডোজ দিতে দিল না, আর ফুললি উইন্ডোজ হয়েছে কিনা। তো A to Z এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ার হইতে পারবা যে আসলে ঘাপলা মুন্না 10কে ভিতরে নাকি ওইখানে থাকা পার্সনদের ভিতরে। তো ভিডিওটা মুন্না 10কে হেটার্স লাভার্স সবারই দেখা উচিত, এমনকি মুন্না ভাই আমি জানি তুমি আমার ভিডিওটা দেখতেছো, তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর কথাগুলোর অ্যান্সার তুমি নিজে থেকেই দিও। দেখো ভাই আমি একজন রোস্টার, আর সবার দিক থেকে একটা ধারণা থাকে যে আমি যেহেতু রোস্টার তাহলে কোন একটা গেমিং ক্রিয়েটরকে আমি একদম সর্বোচ্চভাবে ধরবো, বাট কথা হচ্ছে যদি কেউ ফেয়ার প্লেয়ার হয় আমি তারা সাপোর্ট করবো, আর যদি কেউ হ্যাকার হয় তাকে আমি ঠাপাবো, এইটাই হচ্ছে আমার রুল। তো ভিডিও কেউ একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবা, না হলে অনেক কিছু বুঝতে পারবা না। আর ভিডিওতে যারা এখনো লাইক দাও নাই মাস্ট বি লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও। আমার 18K সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। আর গাইস আরেকটা বিষয় বলি, তোমরা অনেকে পেইড প্রমোশন করাইতে চাও, যারা আমার থেকে পেইড প্রমোশন করাইতে চাও তারা ডেসক্রিপশনে মেইল দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মুন্না 10কে পিসি কেন চেক করতে দিল না, আর পিসি চেকের কথাই সে বারবার কেন না বললো? এখন এখানে বড় প্রশ্ন হলো, তারা যখন পিসি চেকের জন্য আমাকে জোর করছিল আমি কেন ডিসকর্ড থেকে চলে গেছিলাম? চলেন আপনাদের সামনে ভয়ানক কিছু সত্য তুলে ধরি। আমি চাইনি তাদের এইগুলো কখনো ফাঁস করতে, কিন্তু আমি এখন বাধ্য। এখন যারা আমার পিসি চেক দিতে আসছিল তাদের 1-2 মাস আগের একটা ক্লিপ শেয়ার করি, কথাগুলো জাস্ট মন দিয়ে শুনুন। ভাই নতুন কোনো বোকলা আছে নাকি? ধরো ভাই বোকলা আছে, খালি পিছন মারতে থাক মোটা দুটা। মানে আগে কাপড় পুরা গ্যাং শেষ করে তারপর মুন্নারে জন্ম। কারণ মুন্নার একটা দোষ কি কেন, মুন্না আমার সার্ভার লিভ দিছে কেন? এখানে মুন্না 10কে দাবি হচ্ছে সে ওই পিসি চেকারের সার্ভার থেকে লিভ নিছিল, নেওয়ার কারণে নাকি মুন্না 10কের উপর ক্ষোভ আছে তার, আর সে তার যেমনে তেমনি হোক হ্যাকার প্রমাণ করেই সারবে। এখন ভাই আমার এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মুন্না 10কে তুমি যদি জানোই যে তোমার ফাঁসানো হচ্ছে তুমি সেটা লাইভে কেন বললা না? আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার জাস্ট পিসির অ্যাক্সেস চাওয়া হয়নি, তোমার বলা হয়েছে ভাই তুমি এইখানে যাও ওইখানে যাও, তুমি সেটাও পারবে না। তুমি যদি পিসি সম্পর্কে এত নাদানি হও তাহলে তুমি পিসি চেক বা উইন্ডোজ এইসবে আসতে গেলা কেন? তো ভাই দেখো এই ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন একটা অবস্থা চলতেছে যাকে লিজেন্ড ভাববা সেই দিন শেষে হ্যাকার বের হচ্ছে। তো এইখানে আমার এক খুবই ক্লোজ ছোট ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করাই দেয়, যে এইসব হ্যাকার প্যানেল ইউজার এগুলান থেকে দূরে থেকে একটা ফেয়ার কমিউনিটি বানানোর চেষ্টা করতেছে। আর তার একটা গিল্ডও আছে, ফ্রি স্টাইল গিল্ড, আর এটার পিসিও আছে, মানে পিসি গিল্ডও পাবা আবার ফোন গিল্ডও পাবা। তো তোমরা সবাই গিল্ডগুলোতে জয়েন করো, অ্যান্ড তাদের যে ডিসকর্ড সার্ভার আছে সেখানেও জয়েন করো। এখানে পিসি প্লেয়ারদের জন্য ভালো ফেসিলিটিস আছে, আর পিসি প্লেয়ারদের জন্য সব থেকে বড় একটা অপরচুনিটি তাদের উপরে হ্যাকার রিলিগেশন আছে। তো তারা একটা এমুলেটর বানাচ্ছে যেটাতে হ্যাক ইনজেক্টই করা যাবে না, এমন একটা এমুলেটর। তো ওই এমুলেটরে যদি পিসি প্লেয়াররা গেম খেলে তাদেরকে কেউ হ্যাকারও বলতে পারবে না। তাহলে বুঝো কত বড় একটা অপরচুনিটি আসতেছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের টিকটক আইডি, এটা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো সবাই ফলো করো। আর হ্যাঁ অবশ্যই ডিসকর্ডে জয়েন করো, যারা ম্যাচিউর পোলাপান আছো, যারা চাও যে ফেয়ার একটা পারসনকে সাপোর্ট করতে, তারা অবশ্যই আমার ছোট ভাইকে সাপোর্ট করো। তো চলো এখন তোমাদেরকে দেখাই মুন্না 10কে সাথে আসলে আমার কি কথা হয়েছিল আর সে কি অ্যান্সার করে উইন্ডোজের বিষয়ে। প্রথমত একটা কোয়েশ্চেন আপনারা করি, সেটা হচ্ছে যে আমি তো ওই দিন ফুললি লাইভে ছিলাম না। এখন আপনার কাছে যেটা প্রশ্ন আমার, পিসি কি আপনি ফুললি মানে উইন্ডোজ দিছিলেন একদম ফুলফিল ভাবে? এখন ওখানে ওরা যেমনি যেমনি আমার করছিলাম, আমি জাস্ট ফুল পিসি তো আমি করতে পারিনি, কারণ আমার পিসিতে ধরেন আমার বিগত 3-4 বছরের হিস্ট্রি অনেক ভিডিও ছিল, তো আমি সব কিছু তো একবারে ক্লিন করতে পারবো না। দেখো ভাই এখানে অনেক প্রশ্ন আছে যেগুলোর কোনো অ্যান্সার আমাদের হাতে নাই। যেমন মুন্না 10কে কি আসলেই হ্যাকার, তার পিসিতে কি কিছু পাওয়া গেছে, সে কেন পিসি চেক দিতে দিল না, সে ফুললি উইন্ডোজ কেন মারলো না, এমন অনেক অনেক প্রশ্ন আছে যেগুলোর কোনো সলিউশন এখন পর্যন্ত হয় নাই। তো এখন অনেকেই বলতে পারে যদি অ্যান্সার না থাকে তাহলে এই ভিডিওর রিজন কি, এই ভিডিওর রিজনটা আমি বুঝাই বলতেছি তোমাদেরকে। দেখো প্রথমত কথা হচ্ছে মুন্না ভাইয়ের কাছে প্রশ্ন, যদি তোমার এমনই মনে হইতো তোমার ফাঁসানো হচ্ছে তাহলে তুমি কেন সেটা লাইভের মধ্যে বললা না? আর পিসি চেকার যারা করে বা পিসি চেক করে যারা ওই কমিউনিটি থেকে আসে তাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি ভাই আসলে মুন্নারে ফাঁসানোর জন্যই আসছিলা নাকি তোমাদের উদ্দেশ্য ভিন্ন ছিল? অবশ্যই জানাও। আর অডিয়েন্স তোমরা যারা আছো তোমাদের কাছে আমার প্রশ্ন যে মুন্না 10কে কিভাবে উইন্ডোজ বা পিসি চেক যেটাই হোক না কেন তোমাদের কাছে কোনটা করলে মুন্না 10কে ফেয়ার মনে হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ আমি আরেকটা কথা স্পষ্টভাবে বলে দিই, আমি এখানে মুন্না বা পিসি চেকার কমিউনিটি কারো সাপোর্ট নিচ্ছি না। যদি মুন্না 10কে হ্যাকার প্রমাণিত হয় সর্বপ্রথম ভিডিওটা আমি আপলোড করব, তবে আমার প্রুফ দাও সে হ্যাকার। তবে হ্যাঁ মুন্না 10কে যা যা করছে এতে অনেকটাই মনে হয় যে তার মধ্যে ঝামেলা আছে, কিন্তু কোনো প্রমাণ নাই। সে হ্যাক কিনছে বা হ্যাক লাগাইছে এটার কিন্তু কোনো প্রমাণ হয় নাই। যদি প্রমাণ হয় তাকে হ্যাকার হিসেবেই ধরা হবে, বাট আপাতত আমি তার হ্যাকার বলতে পারতেছি না।
আর তোমাদের কার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর গাইস আমাদের আগের যে ভিডিওটা ওইটা অনেকটা ড্রপ গেছে, মানে চ্যানেলের অবস্থা একটু খারাপই যাচ্ছে। তো সবাই আগের ভিডিওটা সাপোর্ট দিও, এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখো। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।